তো গতকাল আমি বলেছিলাম বাটা মাছ দিয়ে বেগুন আলুর যখন ঝোল করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি বাটা মাছটি দিয়ে বেগুন এবং আলু দিয়ে ঝোল করেছিলাম। তো বেগুন এবং আলুর পরিমাণ খুবই সামান্য, একেবারে সামান্য দিয়েছি, মাছের পরিমাণ বেশি। তো প্রথমে কিন্তু আমি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম গরম পানি সহ পরিষ্কার করে নিয়েছি কয়েকবার। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দেখেন মাছের লুকিংটা এত সুন্দর, আর আমি এই মাছটা পেয়ে আমি অনেক দিন পর অনেক খুশি। তো এখন আমি এটাকে ভেজে নেব। প্রথমে নুন হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দেন আমি মেখে নেব। তো এখানে আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব হলো ফ্রাই প্যানে। তো চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা দিয়ে তারপরে গরম করে নিয়েছি। নেওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আমার আসলে কি বলবো বুঝতে পারতেছি না, আমি অনেক দিন পর এই বাটা মাছগুলো পেয়ে আমি অনেক 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 বেশি হ্যাপি, কারণ বাটা মাছটা আমার কাছে তরকারির সাথে খেতে এত বেশি মজা লাগে। আর এগুলো কিন্তু আমার বাবার বাড়িতে আমাদের নিজস্ব বিলের মাছ। তো এই মাছগুলো আমার বাবা, আমি যেতে পারিনি যখন মাছগুলো ধরছে বা মাছগুলো মারা হয়েছে, তখন আমি কিন্তু বাড়িতে ছিলাম না। তো আমার জন্য আমার বাবা মা যত্ন করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রিজিং করে রেখে দিয়েছিল। তো সেই মাছটা দিয়ে আজকে আমি তৃপ্তি সহকারে দুটো ভাত খেতে পেরেছি। অনেক দিন পর আমি বাটা মাছটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছি, কারণ বাটা মাছটা দীর্ঘ 7 বছর থেকে সিলেটে আছি। সিলেটের এইদিকে বাটা মাছটা বিশেষ করে অন্য কোনো জায়গায় পাওয়া যায় কিনা জানি না, বড়লেখাতে আমি অনেক দিন আমি পাইনি, বা আমি এখন পর্যন্ত বাটা মাছটা পাইনি। 7 বছর থেকে আমি বাটা মাছটা খুব মিস করি। তো সিলেটে আসার পর বাটা মাছ নামে যে একটা মাছ আছে সেটাই আমি ভুলে গিয়েছিলাম। তো মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়ে তারপরে এখানে আমি আলু বেগুন কেটে সুন্দর করে ধুয়ে দেন মশলা কষিয়ে আলু এবং বেগুন, তারপরে সাথে কিছু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি একটু ঝোল দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। নেওয়ার পর এখন যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দেন আমি এটাকে ভালো করে রান্না কমপ্লিট করব। তো আমার কাছে হাতের কাছে ধনিয়া পাতাও ছিল না, যেটার কারণে আমি দিতে পারিনি। আর এখন তো ধনিয়া পাতার সিজন শেষ, এখন ধনিয়া পাতাও তেমন বেশি একটা পাওয়া যায় না। তো আমার রান্না কিন্তু ফুল কমপ্লিট। আমি আলু বেগুনের পরিমাণটা কমিয়ে দিয়েছি, মাছের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, তারপরেও আমার কাছে এত বেশি মজা লেগেছে মাছটা, কি বলবো। এত তৃপ্তি সহকারে যে আমি ভাত খেয়েছি এই বাটা মাছটা দিয়ে, যদিও বা অনেক কাটা, অনেকে পছন্দ করে না, কিন্তু এটা বাটা মাছটা ভেজে রান্না করে খেলে কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগে। তো কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।